রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুবর্ণভূমি স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন আলোকিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত বিষয়ক কিছু মাসাইল সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আমরা আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আপনাকে সাথে করে নিয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো যাকাত সংক্রান্ত। তো জাকাতের বিষয়ে সর্বপ্রথম শেখ আপনাকে যে বিষয়টি আমরা আলোচনা করার জন্য বলবো সেটা হলো জাকাত এবং ট্যাক্স। এই জাকাত এবং ট্যাক্সের মাঝে পারস্পরিক মিল এবং অমিলের যে দিকটা, সম্পর্কটা, এটা যদি একটু ব্যাখ্যা করতেন এবং সমসাময়িক বাস্তবতায় ট্যাক্স দিয়ে অনেকে জাকাত মওকুফ করাতে চায়, এই যে বিধিবিধানের যে বিষয়টা আছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে যদি আপনি একটু আলোকপাত করতে চান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। আপনি জানতে চেয়েছেন জাকাত এবং সরকারি ট্যাক্স এর মিল ও অমিল, জি স্যার, এবং এর শরীয়ী অবস্থান, জি স্যার, এবং এই অবস্থার মধ্যে সমসাময়িক বাস্তবতা, আমাদের করণীয় কি এই সম্পর্কে জানতে চেয়েছিলাম। আমি এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলবো। প্রথমে তো আগে আমাদেরকে বুঝতে হবে জাকাতটা কি, সরকারি ট্যাক্স এটাও কি আমাদের বুঝতে হবে। জি, পরিচয় না জানলে কিছু করা যায় না। জাকাতটা কি, এর বাস্তবতা কি, সরকারি ট্যাক্সটা কি, উভয়ের মধ্যে পার্থক্য আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা কোনো, এবং মুসলমানদের দায়িত্বটা কি, এই চারটা পয়েন্টের উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম 1 নম্বর যদি বলি জাকাত কি, তাহলে এই সম্পর্কে তো আমরা স্পষ্ট আলোচনা সবাই জানি। ইসলামের যে মৌলিক যে ভিত্তি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, তার মধ্যে একটা বিনা হচ্ছে জাকাত, ওয়া ইতা ইজ জাকাত, জাকাত প্রদান করা। এই জাকাতটা হচ্ছে ইসলামের মৌলিক যে বিধান যেগুলো আছে তার মধ্যে মূল ভিত্তির মধ্যে একটা অন্যতম ভিত্তি। এই জাকাতের বৈশিষ্ট্য হচ্ছে জাকাত একটা ইবাদত, জাকাত একটা ইবাদত, আল্লাহর হুকুম। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 30 জায়গার মধ্যে জাকাতের কথা বলেছেন, হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। 2 নম্বর জাকাতের ব্যাপারটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জাকাতটা সমস্ত সম্পদ থেকে আসে না, একটা নির্দিষ্ট সম্পদ থেকেই জাকাতকে দিতে হয়। স্বর্ণরূপা, ব্যবসায়িক মাল, নগদ টাকা, এছাড়া বাইরের অন্য তেমন কি নেই। কৃষি কিছু আছে, কিছু জানোয়ার, পশু, এদের মধ্যে কিছু আছে যেগুলো আমাদের দেশে নাই। তো এই নির্দিষ্ট জিনিস থেকেই জাকাত আসে, এবং নির্দিষ্ট হারে, শতকরা 2.5% হারে কি করতে হয়, জাকাত দিতে হয়। এটা কোনোদিন পরিবর্তনও হবে না, কিয়ামত পর্যন্ত। এরপরে মানে এই জাকাতে আমার নির্দিষ্ট খাতও আছে, জি জি, যে কোন খাতে কি হবে এটা ব্যয় করতে হবে। এই জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম। এরপরে যে সরকারি ট্যাক্স, এই ট্যাক্সটা কি, এই সরকারি ট্যাক্স যদি বলি আমরা, তাহলে সরকার কর্তৃক আরোপিত একটা অর্থনৈতিক দায়িত্ব আমাদের। এটা কর বলে, কর, ট্যাক্স কর বলি আমরা, বাংলায় কর বলি, যে রাষ্ট্র কর্তৃক আরোপিত একটা অর্থনৈতিক দায়িত্ব, যেটা জনসেবা, অবকাঠামোগত, প্রশাসন পরিচালনা ইত্যাদির কাজে কি হয়, ব্যবহৃত হয়। এগুলো সময়, হার, খাত সবগুলোই পরিবর্তনশীল। তাহলে এই দুইটা আলোচনা থেকে যদি আমরা এক জায়গায় করি, যে একটা জাকাত এবং কর উভয়টাকে যদি এক জায়গায় করি, তাহলে আমরা মৌলিক কয়েকটা পার্থক্য দেখতে পাই। 1 নম্বর পার্থক্য হচ্ছে উৎস। জাকাতের উৎস হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, কোরআন কারীম। আর ট্যাক্স যেটা কর, এর আদেশ হচ্ছে রাষ্ট্রের আইন। এটাকে মানে মৌলিক পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো উদ্দেশ্য। জাকাতের উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি, আমার অন্তর থেকে মানে কৃপণতা, বখিলামি, এগুলো দূর হয়ে যাওয়া, আত্মশুদ্ধি আসা, আল্লাহর সম্পদ
আল্লাহর হুকুম মতন ব্যবহার করার মতন যোগ্যতা তৈরি হওয়া, নিজের শুদ্ধিতা আনা 1 নম্বর উদ্দেশ্য। এবং 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে দরিদ্র বিমোচন, এটা জাকাতের। আর ট্যাক্স কর যেটা আছে এটা হচ্ছে প্রশাসন বা নিরাপত্তা, উন্নয়ন, এইসব কাজে কি হয়, এগুলো মানে উদ্দেশ্য কি হয়, ব্যয় হয়। 2 নম্বর ছিল। 3 নম্বর খাত। জাকাতের খাত নির্দিষ্ট 8টি খাতেই জাকাত কি হয়, ব্যবহার হয়। কিন্তু যদি আপনি কর ধরেন তো রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় এই কর কি হয়, ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট, এটা ব্যাপক। এরপরে আরেকটা হচ্ছে পার্থক্য পরিবর্তনযোগ্যতা। জাকাতের মধ্যে কোনো পরিবর্তন নেই, ওরা যেমন ছিল ব্যাস অপরিবর্তনশীল। কিন্তু কর এটা কি সময় পরিস্থিতি অনুযায়ী কর বাড়ে কমে, বিভিন্ন রকম, কারো ইচ্ছায় কারোর অনিচ্ছায়, কারো ইচ্ছায় কারো অনিচ্ছায় এক এক সরকার আসে এক এক রকম কর কি করে, আরোপ করে থাকে। কিন্তু জাকাতের ক্ষেত্রে না, অপরিবর্তনশীল, শতকরা 2.5% হিসেবে জাকাত দিতে হবে। তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে জাকাত এবং কর কেউ কারোর বিকল্প নয়। যে আমি জাকাত দিলাম কর দেওয়া লাগবে না, ব্যাপারটা এমন নয়। আবার কর দিলাম জাকাত দেওয়া লাগবে না, ব্যাপারটা কি এমন নয়। জাকাতও দিতে হবে, করও দিতে হবে। এই মানে শরীয়ীভাবে আপনি এই জাকাতকে কর ধরতে পারবেন না, কারণ জাকাতের ইবাদত, এটা কর না। আবার কর এটা কর, এটা কি না ইবাদত না। এখন প্রশ্ন আসতে পারে যে এই কর আদায় করাটা একটা মুসলিম, এজ এ মুসলিম বৈধ কিনা, এর শরীয় অবস্থানটা কি? আমরা তো কর দিয়ে থাকি, কিন্তু এর অবস্থানের শরীরে কি আমাদের জানা দরকার। এর জবাব আমরা বলবো যে অবশ্যই কর দিতে হবে, অবশ্যই কি কর দিতে হবে। তবে কিছু শর্ত খেয়াল রাখতে হবে। যদি এই করটা জুলুমমূলক না হয়, এটা কর দিব স্বাভাবিক দেওয়া উচিত আমার, কিন্তু জুলুম অতিরিক্ত একবারে এরকম না হয়। 2 নম্বর হচ্ছে এই করটা যেন জনস্বার্থে ব্যয় হয়। এখানে যদি একটু জেনে রাখি যে যদি আমার উপরে আসলে জুলুম করে কর আরোপ করা হয়েছে, সেক্ষেত্রে যদি আমি না দিয়ে থাকি তাহলে আমি গুনাহগার হব কিনা বা আমি দিতে বাধ্য কিনা, জুলুম যদি স্পষ্ট বলতে আসলে স্বাভাবিক একটা ব্যাপার, যে এটা দেওয়া উচিত, স্বাভাবিক রেঞ্জের বাইরেই আমার উপরে করেছে, তখন তো জুলুম হয়ে যাবে। এটা তো দেওয়া আমার জন্য জরুরি না। এরপর 3 নম্বর যে এই করটা যদি সরাসরি হারাম কাজে যেন ব্যয় না হয়, খেয়াল করতে হবে আমাকে, সরাসরি হারাম কাজে ব্যয় না হয়। এই কয়েকটা শর্ত যদি হয় তাহলে কি কর প্রদান এটাকে বৈধ দিতে হবে। এবং শুধু তাই নয়, কর প্রদান করা, রাষ্ট্রে থাকবো আমি যে রাষ্ট্রের কর প্রদান করা জায়েজ এবং চুক্তিগতভাবে এটা আবশ্যক। করটা প্রদান করা একটা দেশের নাগরিক হিসাবে চুক্তিগতভাবে আবশ্যক। কেন? আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বর্ণনা করেছেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, অর্থাৎ মুসলমানরা তাদের চুক্তির প্রতি বাধ্য। অর্থাৎ মুসলমান যে চুক্তিরা করবে, যে ওয়াদাটা করবে, যে চুক্তিটা করবে, এই চুক্তি পূরণ করতে হবে, সে বাধ্য। তা আমি যখন এই দেশের নাগরিক, আমি নাগরিকত্ব গ্রহণ করলাম, আমি তাহলে এই দেশের যে নিয়ম নীতিগুলো আছে, আমার সামাজিক চুক্তি যেগুলো আছে, আমার দেশের নাগরিক হিসাবে কর দেওয়া আমার দায়িত্ব। আমি যেহেতু ওয়াদা করেছি, আমি চুক্তি করেছি, তো আমার দায়িত্ব হলো এই চুক্তি কী করা, বাস্তবায়ন করা, কর প্রদান করা। যে আমি এখানে চুক্তি ভঙ্গ করি, কর ফাঁকি দেই, তাহলে আমি পাপ করছি, আমি গুনাহ করছি। তাহলে আমরা এই যে কথা বললাম, তাহলে এখন একজন সচেতন মুসলমান হিসেবে আমার দায়িত্বটা কী, আমি এখন কী করব? অনেকে বলে থাকেন যে আমি তো কর দিই জাকাত দিব না, জাকাত দিই কর দিব না। আমাদের এখানে শরীয়ই আমাদের বক্তব্যটা কি? শরীয়ই বক্তব্য হবে আমি আগে জাকাত দিব ইবাদত হিসাবে। 1 নম্বর কাজ হলো কি, আল্লাহর হুকুম আগে, আমি আগে জাকাত দিব ইবাদত হিসাবে। 2 নম্বর আমি কর দিব নাগরিক দায়িত্ব হিসাবে। দুই বিষয়, একটা আমার ধর্মীয় ইবাদত হিসেবে কাজটা করব, একটা নাগরিক দায়িত্ব হিসেবে করব। এবং 2 ক্ষেত্রে আমি আমানত দিকে খেয়াল করব। আমানত, জাকাতটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমার সম্পদ দিয়েছে, আল্লাহ হুকুম করছে তুমি আমার সম্পদ থেকে এত% তুমি কী করে জাকাত দাও। তা আমি আমানতদারির সাথে কী করবো, হিসাব করবো জাকাতের, করে আমি সেভাবে কী করে জাকাত দেবো। আমার করটাও ঠিক মতন একজন আদর্শ নাগরিক হিসাবে আমার দায়িত্ব, যেই করটা সরকার আমাকে নির্ধারণ করেছে, সেই করটাকে আমার ঠিক মতন কী করা,
আদায় করা, এবং উভয় ক্ষেত্রে আমাকে কি করা, আল্লাহকে ভয় করা। যদি আমি এটা করতে পারি, আমি একজন আদর্শ আল্লাহর বান্দা হতে পারবো, আলহামদুলিল্লাহ সাহেব অত্যন্ত আদর্শ চমৎকার করে মুসলিম হতে বুঝালেন। পারবো জি স্যার, এবং আদর্শ নাগরিক হতে পারবো। জি স্যার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথাগুলিকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। শেখ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, জি স্যার, যে সেটা হচ্ছে অনেকে আছেন আমাদের সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন, তারা জাকাতের প্রতি অবহেলা করে, জাকাত দেন না। এই বিষয়ে যদি আমাদেরকে আপনি একটু কিছু নসিহা করতেন, যেন মানুষ জাকাতে উদ্বুদ্ধ হয়, যদি বলতেন তো আমরা খুব উপকৃত হতাম। জি শেখ, নসিহার সবচেয়ে উপযুক্ত তো আমি। আমরা বসেছি পারস্পরিক আলোচনার জন্য। আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সকলকেই আল্লাহর বিধানের উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে জীবনকে গঠন করার তৌফিক দান করেন। শেখ অত্যন্ত চমৎকার করে আপনি বুঝালেন জাকাতের বিষয়টিকে, এবং সেটা মহান রব্বুল আলামিনের হুকুম, এটাই আমার সর্বপ্রথম বিবেচনা হওয়া উচিত। তো শেখ, আসলে আমরা যদি দেখি তো জাকাত দিতে মানুষের মাঝে যে অনীহা বা অবহেলাটা, এটার মূল উৎস হচ্ছে আসলে মানুষের বিশ্বাসের জায়গাটা। কারণ মানুষ যে আমল করে, এটা একটা বিশ্বাসের উপর ভিত্তি করে করে, বিশ্বাস কেন্দ্রিক তার আমলগুলি আবর্তিত হয়। তো সেই হিসেবে যদি কারোর বিশ্বাসের ত্রুটি হয়, আল্লাহর প্রতি অনাস্থা তৈরি হয়, সেই কিন্তু জাকাত থেকে নিজেকে গোটায় নিতে পারে। আর যার শতভাগ আস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পরে আছে, মহান রাজ্জাকের উপরে আছে, মহান রিজিকদাতা সত্তার উপরে যার আস্থা আছে, সে জাকাত থেকে পিছপা হওয়ার মতো বিষয় জাকাত নয়। কারণ জাকাত আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা রিবা বা সুদি কারবারকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, আর জাকাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুতরাং কেন আমি জাকাত থেকে পিছপা হব? যেটা আমার মালকে বাড়িয়ে দেবে, যেটা আমার মালের রক্ষা কবচ হবে, যেটা আমার মালের মধ্যে বারাকা নামিয়ে আনবে, যেটা আমার মালকে পবিত্র করবে। পাশাপাশি দান ও সৎকার মাধ্যমে আপনি একটু আগেও বললেন যে আমার অন্তরের যে বড় রোগ, যে কার্পণ্যতা, এটা দূর হয়ে যাবে, আমার অন্তরের ইসলাহ তৈরি হবে, অহংকার দূর হয়ে যাবে, সম্পদের প্রতি যে মোহ, যেটা আমাকে জাহান্নামের দিকে আকৃষ্ট করে, সেটা আমার দিল থেকে চলে যাবে, লালসা দূর হবে। তো এই ফায়দার জিনিস কেন আমরা ছেড়ে দেব? তো শেখ, মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহর প্রতি আমাদের আস্থা তৈরি করতে হবে, অগাধ ভালোবাসা আল্লাহর সঙ্গে তৈরি করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ, অনীহা যারা করেন তারা আসলে মনে করেন যে জাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু বাস্তবতা তো তা নয়, বরং জাকাত দিলে সম্পদ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের দ্বারা সম্পদকে বাড়িয়ে দেন। সেক্ষেত্রে শেখ, আমাদের বড়রা একটা গল্প শোনান যে একজন সওদাগার ছিলেন। সওদাগার ওনার মালামাল বহির্বিশ্ব থেকে জাহাজে করে আসতো। তো ওনাকে একদল মানুষ সংবাদ দিল যে সওদাগর সাহেব, আপনার জাহাজ তো পানিতে ডুবে গেছে। তো স্বাভাবিক এই সংবাদ শুনে তো সওদাগর একটা বিহ্বল অবস্থা হয়ে যাওয়ার কথা, কিন্তু সওদাগর মুচকি হাসছে, বলে যে না, আমার জাহাজ ডুবতে পারে না, না না, এটা অন্য কারো জাহাজ হবে। তো ওরা বারবার মানে রিকনফার্ম করছে যে না, আপনার জাহাজই ডুবে গেছে। তো এক পর্যায়ে সওদাগর বলছে যে যাও, তোমরা এসব কথা রাখো, তোমরা ভালো মতো খোঁজ নাও। তো পরবর্তীতে যখন ওই লোকগুলি সব কিনারায় আসছে এবং ওনার জাহাজ, মালবাহী জাহাজ, মাল ভর্তি নোঙর করছে, তখন ওই লোকগুলি আবার ছুটে আসছে যে সওদাগর সাহেব, বাস্তবতাই তো তাই। আসলে তখন তো আর এভাবে ইলেকট্রিসিটি ছিল না, যোগাযোগ ছিল না, তারা অপেক্ষা করছেন, নৌপথে যারা নৌকাচারী তাদের কাছ থেকে সংবাদ নিয়ে তারা এটা শুনছেন। তো বলছে যে দেখো, এটা আমার জাহাজ এবং এটা সঠিক আছে এবং এটা কোনো ক্ষতি হয়নি। তখন ওই লোকগুলি বলছে যে সওদাগর, আপনি কিভাবে এত কনফিডেন্স আপনার যে আপনার জাহাজ ডুবে নাই, অথচ আমরা বারবার সংবাদ শুনছি যে জাহাজ ডুবি হয়েছে এবং সেটা আপনার জাহাজ, আপনি কিভাবে এটা বললেন? আপনাকে কে জানালো? তো সওদাগর সাহেব তখন বলছে যে দেখো, আমি নিয়মিত আমার সম্পদের জাকাত আদায় করি, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাকাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের মালের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি কেন পেরেশান হতে যাব? আমি তো জাকাত দিয়ে দিছি। তো দেখেন, এই সওদাগরের ঈমান এবং তার বিশ্বাস থেকে কিন্তু তার জাকাতের কর্মটা সে করে। তো আমরা যদি ঠিক এই বিশ্বাসের জায়গা থেকে আমরা সে জাকাত প্রদান করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের ইসলাহ দান করবেন, আমাদের প্রবৃদ্ধি, মালের যে বর্ধনশীলতা, সেটাও আমরা সচক্ষে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। শেখ আরেকটা বিষয় যেটা হয় সেটা হলো কি, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমরা লাভ করতে পারবো জাকাত দেওয়ার মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু
যে দেখো তোমরা আল্লাহর রাস্তায় যা দান করো এটা আবার ফিরে আসবে তোমাদের কাছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি ওদের মাল থেকে যাকাত গ্রহণ করুন। শুধু এতটুকু না, এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে দেখেন আপনি ওদের যাকাত নেবেন, আবার যারা যাকাত আদায় করছে আপনার উম্মতের যারা যাকাত আদায়কারী ওদের জন্য আপনি নবী হয়ে আমার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি আলাইহিম ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যে আপনি তাদের জন্য দোয়া করবেন আর আপনার দোয়া ওদের আত্মতৃপ্তির কারণ হবে। তো ভাইরা আসলে আমরা যারা যাকাত আদায় করি আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হাসিল করতে পারি। আল্লাহর পয়গম্বরের দোয়া যদি আমার জন্য লেগে যায় তাহলে আমার চেয়ে বড় কপালী আর কে হতে পারে। তো এই জন্য আমরা যাকাত বড় স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেওয়া উচিত। আমরা যাকাত থেকে কোনো সময় পিছপা হব না। দুইজন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, একজন সবসময় পড়ে থাকতেন, উনি ইলম হাসিল করতেন নবীর দরবারে, আর তার আর এক ভাই সে কিন্তু কাজ করত, বিভিন্ন শ্রম দিত, চাকরি করত, পয়সা উপার্জন করত, নিজের জন্য ব্যয় করত, আর ওই যে ভাইটা রসুলের দরবারে পড়ে থাকে ইলম শিক্ষা করার জন্য ওই তালিবুল ইলমের খরচা দিত। তো একদিন ওই যে ভাই যে বাহিরে বাহিরে থাকে সে আসছে নবীর দরবারে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা অভিযোগ, আমি একাই শুধু খাটি কামলা খাটি মাথার ঘাম পায়ে ফেলি, আমি আপনার সোহবতে থাকতে পারি না, আর আমার এই ভাই সে সারাদিন রাত শুধু আপনার এখানেই পড়ে থাকে, ওর খরচটাও আমার টানতে হয় এবং আপনার সোহবত শুধু ও একাই গ্রহণ করে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বলছেন যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দান করেন সেই রিজিকটা তো এর ওসিলাতে দান করেন। তা আমরা অনেক সময় বুঝি না, আমরা মনে করি যে আমার শ্রমই হচ্ছে, আমি ব্যবসা করছি, আমি খাটতেছি, কেন আমি এত টাকা দিতে যাব? নো, আমার মেহনতে আমার পরিশ্রমে কিছুই হয় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালাতেই আমি রিজিক পাই। এই বিশ্বাসটা আমার ভিতরে দৃঢ়ভাবে লালন করতে হবে। আরেকটা ওয়াকিয়া শেখ বলি, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন মিশরের। তো উনি মাছ ধরতেন, উনি মাছ মারতেন, নদীতে চলে যেতেন মাছ ধরার জন্য। তো ওনার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল। যখন মাছ ধরতে যেতেন তো আদরের সন্তানটা পিছু নিত, তো একে সাথে করে নিয়ে যেতেন। তো একে নিয়ে যায় মাছ ধরতেন, যখন বিপুল পরিমাণ উনি মাছ পেতেন। অন্য অন্য যারা মানে জেলে ছিল মাছ ধরতো তাদের তেমন মাছ হতো না, কিন্তু প্রচুর মাছ ইনার জালের মধ্যে আসতো। তো ঘটনা ঘটলো একদিন যে এই মেয়েটা অপ্রাপ্তবয়স্কা অবস্থাতে সে মারা গেল। তো এই যে মৎস্যজীবী জেলে জুন্নুন মিসরি, সে তারপরে সে স্বাভাবিক শোক তাপের পরে আবারও তার পেশা মাছ মারতে যায়। তো এখন যে মাছ মারতে যায় এখন আর তার কোনো মাছ হয় না, অন্যরা মাছ পায় সারাদিন। জুন্নুন মিসরি সেই একই জাল, একই তার কৌশল, একই শ্রম, একই নদী, কিন্তু সে মাছ পায় না। তো সে একদিন চিন্তা করছে এবং খুব পেরেশান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কায়মনোবাক্যে দোয়া করছে যে আল্লাহ এই অবস্থা আমার কেন? তখন সে স্বপ্ন দেখছে, স্বপ্নের ভিতরে তাকে বলা হলো যে দেখো তুমি যে আগে মাছ পেতে সেটা তোমার কৌশলে নয়, তুমি যে মনে করছো যে আমার একই কৌশল, একই জাল, একই মেহনত, তোমার মেহনত, তোমার জাল, তোমার কৌশলে কিন্তু তোমার মাছ হতো না। তোমার মাছ আসতো তোমার ওই যে অপ্রাপ্তবয়স্ক কন্যা তার সৎকায়, তার ওসিলায়। তো সে মরে গেছে, তার বরকত সে নিয়ে গেছে। তো এই জন্য ভাইরা আমরা যদি দেখি, আমরা যদি মনে করি যে আমার শ্রমে হচ্ছে, আমার মেধায় হচ্ছে, তাহলে এটা বড় ভুল হবে। এই জন্য আমাকে আমার আল্লাহই দিচ্ছেন এবং সেই আল্লাহর হুকুমে গরিবের হক আমার সম্পদ থেকে বের করতে হবে, এটা আমার নৈতিক এবং ইমানই দায়িত্ব। এই ইমান থেকে যখন আমরা জাকাত দেওয়া শিখবো ইনশাআল্লাহ তাআলা জাকাতের প্রতি অনীহা দূর হবে, জাকাতের প্রতি আমাদের আকর্ষণ ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। আমরা সকলে মিলে সমাজকে দারিদ্র মুক্ত করার জন্য যেই জাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিনের, এই বিধানের সুফল আমরা তখন ভোগ করতে পারবো। সে খুব সুন্দর নসিহত করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে বোঝার তৌফিক দান করে। এখান থেকে বুঝলাম এটা যে আল্লাহ তাআলা দুর্বলদের ওসিলায় সবলদের রিজিক দান। সুবহানাল্লাহ। জি, সবল আমরা নিজেদের শক্তিতে বলে এটা করছি, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়, এমন ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দেন দুর্বলদের ওসিলায়। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কথা থেকে অনেক সুন্দর জানতে পারলাম। জি শেখ, ইনশাআল্লাহ আলোকিত মাহে রমজানের আজকের এই 14তম পর্বে আমরা এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।